বর্তমানে তুমুল জনপ্রিয় একটি ফোন হলো Redmi Note 13 Pro Plus। এই ফোনটি অনেকেই কিনতে চাচ্ছেন কারণ এই ফোনটিকে বলা হচ্ছে ফ্ল্যাগশিপ কিলার একটি ফোন। সত্যিই কি এই ফোনটির পারফরম্যান্স ফ্ল্যাগশিপ কিলার ফোনগুলোর মতো হবে কিনা তা দেখার জন্য আজকের এই ভিডিওতে Xiaomi'রই আরেকটি ফ্ল্যাগশিপ ফোন Xiaomi 13 এই ফোনটার সাথে কম্পেয়ার করব। বর্তমানে এই দুইটি ফোন বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে। Redmi Note 13 Pro Plus এই ফোনটার 1256GB ভেরিয়েন্টের দাম 38 থেকে 40,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, আর Xiaomi 13 এই ফোনটার 1256GB ভেরিয়েন্টের দাম 70 থেকে 72,000 টাকার মধ্যে। Xiaomi 13 ফোনটার থেকে Redmi Note 13 Pro Plus এই ফোনটার দাম প্রায় অর্ধেক, কিন্তু এই অর্ধেক দামে এই ফোনটাকে Xiaomi 13 ফোনটার সাথে টক্কর দিতে পারবে কিনা তাই দেখব আজকের এই ভিডিওতে। দাম বেশি হলে যে ফোন ভালো হবে এমন কোনো কথা নাই, তাই আজকের এই ভিডিওতে এই দুইটি ফোনের সাইড বাই সাইড কম্পেয়ার করব। এর ডিসপ্লে, ক্যামেরা, গেমিং, ব্যাটারি পারফরমেন্স টেস্ট করে আপনাদের দেখাবো যে কোন ফোনটা আপনাকে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে এবং কোন ফোনটি আপনার নেওয়া উচিত হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে কথা বলবো এই দুইটি ফোনের ডিজাইন নিয়ে। Redmi Note 13 Pro Plus এই ফোনটির ব্যাক সাইডটি দুইটি ভেরিয়েন্টে পাবেন, একটি হলো গ্লাস ব্যাক, অন্যটি হলো লেদার ব্যাক। এবং এই ফোনটার বডি ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেমের, আর এই ফোনটার ফ্রন্টে পাবেন 3D কার্ভ ডিসপ্লে এবং এই ডিসপ্লের মধ্যখানে পাবেন মিডল পাঁচশো সেলফি ক্যামেরা, আর ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কোর্নিং গরিলা গ্লাস পিকটাসের প্রোটেকশন। তবে দুইটি ফোনেই কিন্তু 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর Xiaomi 13 এই ফোনটিরও ব্যাক সাইড দুইটি ভেরিয়েন্টে আসবে, একটি হলো সিলিকন ব্যাক, অন্যটি হলো গ্লাস ব্যাক। আর এই ফোনটিরও বডি ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেমের, তবে এই ফোনটির ফ্রন্টের ডিসপ্লেটি ফ্ল্যাট, আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কোর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। ওভারঅল এই দুইটি ফোনের ডিজাইনের মধ্যে আমার কাছে Redmi Note 13 Pro Plus এর ডিজাইনটা বেশি ভালো লেগেছে, কারণ এই ফোনটির ব্যাক সাইডটা কিছুটা কার্ভ হওয়ার ফলে আপনি হাতে নিলে ভালো প্রিমিয়াম ফিল পাবেন, আর দূর থেকে দেখলেও ফোনটিকে ফ্ল্যাগশিপ ফোনের মতো মনে হবে। আর Xiaomi 13 এই ফোনটার ডিজাইনটা হলো বক্সি ডিজাইনের, তাই হাতে নিলে হ্যান্ডসাম ফিল বেশি ভালো হবে না। তাই আমার কাছে Redmi Note 13 Pro Plus ফোনটি বেস্ট মনে হয়েছে। তবে স্লিমের দিক থেকে Xiaomi 13 ফোনটি 8mm এবং এর ওজন 185 গ্রাম, তাই এই ফোনটা কিছুটা হালকা পাতলা। এবং Redmi Note 13 Pro Plus এই ফোনটার স্লিম হলো 8.9mm এবং এই ফোনটার ওয়েট হলো 205 গ্রাম, তাই এই ফোনটা কিছুটা ভারী। এবারে কথা বলবো এই দুইটি ফোনের ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। Xiaomi 13 এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.36 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লের সাথে থাকবে 120 Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1900 নিটস এবং পিপিএ ডেন্সিটি হলো 414। আর আগেই বলেছি ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কোর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। ওভারঅল ডিসপ্লেটা কিন্তু বেশ ভালোই বলা যায়। এবং Redmi Note 13 Pro Plus এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস OLED ডিসপ্লে, সাথে দেওয়া হয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটিও HDR10+ সাপোর্টেড। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1800 নিটস এবং এই ডিসপ্লেটির পিপিএ ডেন্সিটি হলো 446। Xiaomi 13 ফোনটার পিক ব্রাইটনেস 100 নিটস বেশি হলো। দুটি ডিসপ্লে আমার কাছে সেম লেগেছে এবং ডে লাইটেও এই দুইটির পারফরমেন্স প্রায় সেমই পাবেন, আর ইনডোরও দুইটিতে ভালো পারফরমেন্সই পাবেন। আর আগেই বলেছি এখানে দেওয়া হয়েছে কোর্নিং গরিলা গ্লাস পিকটাসের প্রোটেকশন। ডিসপ্লে দুইটির দিক থেকে আমার কাছে Redmi Note 13 Pro Plus এর ডিসপ্লেটা কিছুটা বেটার লেগেছে, কারণ এই ডিসপ্লেটি কার্ভ ডিসপ্লে এবং এখানে প্রোটেকশন কোর্নিং গরিলা গ্লাস পিকটাসের প্রোটেকশন থাকার ফলে প্রোটেকশনের দিক থেকেও এই ডিসপ্লেটা এগিয়ে থাকবে, তাই ডিসপ্লেতেও এই ফোনটা এখানে উইন। এবারে কথা বলবো এই দুইটি ফোনের ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই দুইটি ফোনের ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে Redmi Note 13 Pro Plus এই ফোনটার ব্যাক ক্যামেরার প্রাইমারি লেন্সটি হলো 200 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.7 এবং এখানে সেন্সর সাইজ হলো 1.4mm। আর এই সেন্সরটি স্যামসাংয়ের IOSL SP3 সেন্সর এবং এখানে দেওয়া হয়েছে OIS সাপোর্ট, যার ফলে নড়াচড়া অবস্থায় কিন্তু ভালো স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে পাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানে ভালো কোয়ালিটির ফটো তুলতে পারবেন। আর Xiaomi 13 এই ফোনটির ব্যাক ক্যামেরার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8
এখানে সেন্সর সাইজ 1.4 মিলিমিটার আর এই সেন্সরটি সনি IMX800। এখানেও পাবেন ওআইএস সাপোর্ট, যার ফলে নড়াচড়া অবস্থা ভালো স্টেবলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে পাবেন 10 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এই লেন্সটি দিয়ে আপনি 3.2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং সর্বশেষ পাবেন 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে 8K-তে 24 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল এই ফোনটির ব্যাক ক্যামেরা আমার কাছে কিছুটা বেশি ভালো লেগেছে, কারণ এখানে 8K ভিডিও রেকর্ডের সাপোর্ট দেওয়া হয়েছে। চলুন এবার এই দুইটি ফোনের কিছু ফটো স্যাম্পল এবং ভিডিও স্যাম্পল দেখে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোন ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। Xiaomi 13 এই ফোনটিতে সেলফির জন্য দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে কিন্তু আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। আর Redmi Note 13 Pro Plus এই ফোনটির সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই দুইটি ফোনের পারফরম্যান্স অর্থাৎ প্রসেসর নিয়ে। Redmi Note 13 Pro Plus এই ফোনটিতে দেওয়া হয়েছে মিড বাজেটের সবথেকে বেস্ট একটি প্রসেসর, মিডিয়াটেকের Dimensity 7200 আলট্রা প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, কারণ এর আপ টু ক্লক স্পিড হলো 2.8 GHz, এর আনটু স্কোর হলো 7 লাখের বেশি, এবং এখানে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসপল 9 এর মতো গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন। এখানে অ্যাভারেজ ফ্রেম রেট পাবেন 60 এর মতো। তবে এই ফোনটিতে আপাতত আল্ট্রা হাই ফ্রেম রেটের সাপোর্ট নাই, আশা করা হচ্ছে ফিউচার আপডেটে এখানে হয়তো বা আল্ট্রা হাই ফ্রেম রেটেরও সাপোর্ট পাবেন। তবে এখানে হাই এন্ড গেম খেলতে পারবেন না, যেমন জেনশন ইম্প্যাক্টের মতো গেমগুলো আপনি খেলতে পারবেন না। Xiaomi 13 এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের এই বছরের সবথেকে লেটেস্ট প্রসেসর, স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর। এই প্রসেসরটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড, এবং এই প্রসেসরটা দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে যে কোনো ধরনের হাই সিটিক্সের গেম এবং আল্ট্রা মোডের সাপোর্ট পাবেন। এখানে অ্যাভারেজ ফ্রেম রেট পাবেন 60 থেকে 70-র মধ্যে। এই প্রসেসরটিতে আপ টু ক্লক স্পিড পাবেন 3.2 GHz এবং আনটু স্কোর হলো 13 লাখের কাছাকাছি। এখানে আল্ট্রা হাই ফ্রেম রেটের সাপোর্ট পাবেন, আর এখানে যে কোনো ধরনের হাই এন্ড গেম খেলতে পারবেন, যেমন জেনশন ইম্প্যাক্টের মতো গেমগুলো এখানে চলবে। প্রসেসরের দিক থেকে Xiaomi 13 এই ফোনটি ক্লিয়ার উইন, আর এই দুইটি ফোনে কিন্তু আপনি পাচ্ছেন IP68 এর রেটিং, যা আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে Redmi Note 13 Pro Plus এরটা বেশি ভালো লেগেছে, কারণ মিড বাজেটে সাধারণত এই ধরনের ফ্ল্যাগশিপ ফিচার দেওয়া হয় না। অ্যাক্সিডেন্টলি যদি এই ফোনটা আপনার হাত থেকে পানিতে পড়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না। Xiaomi 13 এই ফোনটিতে ব্যাটারি পাবেন 4500 mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটা দিয়ে আপনি 100% চার্জ 38 মিনিটে ফুল করে নিতে পারবেন, আর এখানে পাবেন 50 ওয়াটের একটি অলওয়েজ চার্জিংয়ের সাপোর্ট। এখানেও 100% চার্জ আপনি 48 মিনিটে করে নিতে পারবেন, আর পাচ্ছেন 10 ওয়াটের রিভার্স অলওয়েজ চার্জিংয়ের সাপোর্ট। এবং এই ফোনটি মার্কেটে আপনি 60টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর Redmi Note 13 Pro Plus এই ফোনটিতে ব্যাটারি দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটা দিয়ে আপনি 0 থেকে 100% চার্জ 19 মিনিটে ফুল করে নিতে পারবেন, এবং এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপের দিক থেকে Redmi Note 13 Pro Plus ফোনটি অনেকটা এগিয়ে থাকবে। আর এই দুইটি ফোনেই দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং দুইটি ফোনেরই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেকটা ফাস্ট।
এবার আসি মূল কথায়, এই দুইটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনাকে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে এবং কোন ফোনটি আপনার কেনা উচিত। Xiaomi 13 এই ফোনটা প্রসেসর এবং ক্যামেরার দিক থেকে ক্লিয়ার উইন, আর Redmi Note 13 Pro Plus ডিসপ্লে ডিজাইন এবং ব্যাটারি ব্যাকআপ আর চার্জিং এর দিক থেকে এই ফোনটা এগিয়ে থাকবে। আমার কাছে ভালো লেগেছে Redmi Note 13 Pro Plus, কারণ এই ফোনটির দাম অনেকটা কম হওয়া সত্ত্বেও এই ফোনটি কিন্তু আপনাকে হ্যান্ডস অন ফিল ভালো দিবে। এছাড়া এই ফোনটির ডিসপ্লে এবং ডিজাইন এক কথায় দুর্দান্ত। এছাড়া এখানে ভালো চার্জিং স্পিড পাচ্ছেন। তবে আপনি যদি ফ্ল্যাগশিপ টাইপের গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান তাহলে আপনি Xiaomi 13 এই ফোনটা নিতে পারেন। তবে ওভারঅল সব কিছু বিবেচনা করলে Redmi Note 13 Pro Plus এই ফোনটা আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এখন এই দুইটি ফোনের মধ্য থেকে আপনার কাছে কোন ফোনটি ভালো লেগেছে বা কোন ফোনটি আপনি কিনতে চান তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।